রুমটাকে আমি এইভাবে সাজাবো, তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে সাজাই। তো প্রথমে আমি বিছানার চাদরটা বিছিয়ে নিলাম। তো আমি আস্তে আস্তে এগুলো বিছিয়ে নিচ্ছি। এখন অনেকে বলবে যে ছেলে হয়ে এগুলো কেন করো? আসলে বাসার কাজে ছেলে আর মেয়ে নাই উভয়ই করতে পারে। আসলে এগুলো করলে আরো বাসার মানুষের হেল্প হয়। তো আমি প্রথমে বিছানার চাদরটা বিছিয়ে নিলাম, তারপরে আমি ঝাড়ু দিয়ে এটা কুড়িয়ে নিলাম। তো আসলে এখানে বিছানা ঝাড়ু সলা দিলে এটা খুব ছোট, মানে ময়লা যাবে না, তো সেই জন্য আমি বড় ঝাড়ু নিলাম। এরপরে আমি পর্দাটা সেট করে নিলাম, পর্দাও খোলা হয়েছে, তো আমি একটা একটা করে লাগিয়ে নিলাম। তো এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো আমি বরিশাল থেকে। তো আপনারা সব অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আসলে এইরকম ভিডিও করতে আমার ভালোই লাগে, এতে রুমের সৌন্দর্য বৃদ্ধি পায়। তো আমি আস্তে আস্তে সবগুলোই করে নিলাম। তো পর্দা সেট করার পরে তো আমি আস্তে আস্তে এগুলো সব সরিয়ে নেব। তো এগুলো হচ্ছে এখানে আবর্জনা, তো একটা একটা করে বাইরে ফেলবো এখন আমি। তো একটা একটা করার পরে মানে যত ময়লা চয়লা ছিল সবই আমি আস্তে আস্তে বাইরে বের করে নিলাম। তারপরে কোনায় লতাগুলো সেট করে নিলাম। এগুলো হচ্ছে অনলাইনে অর্ডার করা হয়েছিল। তো একটা একটা করে সেট করে নেওয়ার পরে এই টেবিলটা গুছাবো এখন। এটা হচ্ছে আমার ভাগিনের টেবিল, বাচ্চাদের টেবিল, বুঝুনি তো কি অবস্থা। তো আমি সবগুলো আস্তে আস্তে একে একে করে গুছিয়ে নিলাম। তো সবগুলো তার দেখানোর প্রয়োজন নাই, তো আমি স্কিপ করে আমি ভিডিওটা নিচ্ছি। তো সবগুলোই গুছানো হয়ে গেল আমার টুকটাক। এখন যেহেতু শীতকাল চলে আসছে, তাই মানে খাতা চাদর এগুলো দরকার হয়, সেই জন্য সেগুলো এখন ভাঁজ করে নিলাম। তো এগুলো আমি আস্তে আস্তে ভাঁজ করছি। তো এখন আবার অনেকে অনেক রকম কমেন্ট করতে পারেন, কিন্তু যে যাই করেন এতে আমার কিছু আসে যায় না। তো আমি আমার বাসার কাজ করতেছি, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। তো আমি এখন এই টেবিলটা গুছিয়ে নিব। এখানেও একটা লতা ছিল, এটা এখন আমি লাগিয়ে নিব। তো এটা লাগানো শেষ, এখন আমি এই ময়লা এগুলো বের করে নিব। তো এটা আমি আস্তে মুছে নিলাম। তারপরে হচ্ছে এই জগ, তারপরে এই ঘড়ি, তারপরে এই ফুলদানি, তারপরে স্প্রে, এগুলো আমি সব রেখে দিলাম। টিস্যু, এগুলো হচ্ছে দৈনন্দিন জীবনের। তারপরে আমার ঘড়ি, তো এগুলো আমি আস্তে আস্তে এখন সবগুলো সরিয়ে নিব। তো সরিয়ে নেওয়ার পর বিছানার নিচে একটু ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে আগে ঝাড়ু দিলে তারপরে পুছতে হবে, তো আমি আস্তে আস্তে সবগুলো ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে জানলাটাও খুলে দিলাম। তারপরে আস্তে আস্তে সব কুড়ানোর পরে আমি মুছে নিলাম। তো আমার মোছার পরই এখন আমি ফ্যান ছেড়ে দিলাম। তারপরে আস্তে আস্তে আমার কাজ শেষ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিবেন। তো এরকম কাজ কে কে করেন বাসায় অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এইটা হচ্ছে ফাইনাল লুক। তো আমার কাছে ভালোই লাগে যদি সবকিছু গুছানো থাকে, পরিপাটি লাগে, একদম ফ্রেশ লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।